দর্শক, মাইলস্টোন ট্র্যাজেডির চতুর্থ দিনে বন্ধ রাখা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানটির প্রধান ফটক। গেল কয়েকদিনের উৎসুক জনতার ভিড় আজ কম। সবশেষ পরিস্থিতি জানতে ঘটনাস্থল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সম্রাট আনোয়ার। সম্রাট, আগের খবরে আপনার সঙ্গে যুক্ত হয়েছিলাম, আপনি প্রধান ফটকে আছেন, সেখান থেকে চিত্র দেখাচ্ছিলেন, সেখানে অভিভাবকরা এখনো কিছু আছেন ওখানে। এই মুহূর্তে আর কি নতুন কোনো তথ্য আছে কিনা আপনার কাছে? দেখতে পাচ্ছি সেটি বলা যায় যে গত 3 দিনের থেকে কিছুটা আলাদা। আমরা এখানে গত 3 দিন মানুষের প্রচণ্ড পরিমাণে ভিড় লক্ষ্য করেছি, কিন্তু আজকে সকাল থেকেই মানুষের আনাগোনা এখানে তুলনামূলক কমেছে। তারপরেও একেবারেই যে নেই তা বলা যাবে না, কারণ অনেকেই বিভিন্ন জায়গা থেকে ইতোমধ্যে এখানে এসেছেন। যারা এই কয়েকদিন আসতে পারেননি কোনো কারণে, তারা এসেছেন। যেমন ঠিক একইভাবে এখানকার যারা শিক্ষার্থীরা রয়েছেন তারাও কিন্তু এখানে এসেছেন। সেই সাথে একটি পরিবার এখানে উপস্থিত হয়েছেন। তৃতীয় শ্রেণীতে পড়ুয়া স্কাই সেকশনের মরিয়ম উম্মে আফিয়া, তার অভিভাবকরা এখানে এসেছিলেন এবং এখানে এখন তারা ভিতরে রয়েছেন। আপনারা জানেন যে গতকাল মানুষজনের যে এখানকার আনাগোনা, সে কারণে কিন্তু এখানে প্রশাসনের পক্ষ থেকে মূল যে ফটক সেটি বন্ধ করে দেওয়া হয়েছে এবং সেটি যথারীতি আজকেও বলবৎ রাখা হয়েছে। শুধুমাত্র এই গেটটি না, পেছনের যে আরেকটি গেট আছে সেই গেটটিও বন্ধ করে দেওয়া হয়েছে। আর স্বাভাবিকভাবে ভেতরে কাউকে যেতে দেওয়া হচ্ছে না। এবং এই আফিয়ার যখন পরিবার এসেছেন তাদেরকেও বেশ বলে কয়ে তারপর ভেতর থেকে শিক্ষকদের ডেকে এনে পুলিশের মাধ্যমেই কিন্তু তাদের ভিতরে প্রবেশ করতে হয়েছে। তারা যতক্ষণ এই গেটের সামনে অপেক্ষমান ছিলেন তারা কিন্তু আমাদের সঙ্গে কথা বলেছেন এবং সেখানে একটা বিষয় বলছেন যে তাদের সন্তানকে এই 4 দিনেও তারা খুঁজে পাননি এবং হাসপাতালে এখন পর্যন্ত বলা হয়েছে যে মৃতদেহগুলো রয়েছে সেই মৃতদেহগুলোর আসলে চেনা জানার উপায় নাই। তো তারা যোগাযোগ করেছিলেন, কিন্তু সেখান থেকে তাদের বলা হয়েছে যে প্রায় সপ্তাহখানেকের মতো সময় লাগবে ডিএনএ টেস্ট করতে। তাদের দাবি ছিল মূলত কেন এত সময় লাগবে, তারা কি তার সন্তানদের কোনো খোঁজ পাবে না, সেই বিষয়টি এখানে বলেছেন, তারা অভিযোগ জানিয়েছেন। আরেকটি বিষয় হলো যে আপনারা জানেন যে এই দুর্ঘটনায় যারা নিহত হয়েছেন, আহত হয়েছেন কিংবা নিখোঁজ রয়েছেন তাদের পূর্ণাঙ্গ তথ্য পাওয়ার জন্য এখানে কিন্তু 6 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কিন্তু কমিটিটা আজকের থেকে তাদের কাজ শুরু করার কথা। আপনারা জানেন 3 কর্মদিবসের মধ্যে তাদের প্রতিবেদন জমা দিতে হবে। সেক্ষেত্রে আসলে আমরা জানি যে সোমবার মধ্যে তাদের প্রতিবেদন দিতে হবে, কিন্তু আজকে আনুষ্ঠানিকভাবে তাদের কাজ শুরু হয়েছে কিনা সেই বিষয়ে আসলে আমরা বাইরে থেকে অন্তত নিশ্চিত হতে পারিনি। আর আরেকটা বিষয় বলে রাখি যে বিদ্যালয়টি আপনারা জানেন যে আজকে বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখার কথা আগেই জানানো হয়েছে, কিন্তু মাইলস্টোনের যে রীতি সেটি হচ্ছে শুক্রবার শনিবার দুদিন কিন্তু সাপ্তাহিক ছুটির দিন থাকে। অর্থাৎ আজকের পরে হয়তোবা ধারণা করছে এখানকার যারা শিক্ষার্থীরা এসেছিলেন তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে, তারা বলছেন যে হয়তো রোববার থেকে ক্লাস শুরু হতে পারে। কিন্তু এ বিষয়ে আসলে আমরা এই স্কুলের শিক্ষা প্রতিষ্ঠানের যারা কর্তৃপক্ষ তাদের সাথে সরাসরি কথা বলতে পারিনি এবং তারাও আসলে নিশ্চিত করেনি যে রোববার থেকে ক্লাস হবে কিনা। অর্থাৎ যারা এখানে শিক্ষার্থীরা আছেন তারা যতটুকু বলছেন যে আজকে পর্যন্ত যেহেতু বিদ্যালয়টি বন্ধ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে, পরবর্তীতে সময় যদি এটা না বাড়ানো হয় তাহলে হয়তোবা রোববার থেকে ক্লাস শুরু হতে পারে এই মাইলস্টোনে।